দখল, দূষণ আর পরিকল্পিত উন্নয়নের অভাবে বিলীন হওয়ার পথে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালী নদীর অস্তিত্ব। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে আবর্জনার ভাগাড়। এতে মশা মাছি তৈরির কারখানায় পরিণত হয়েছে একসময়ের গুরুত্বপূর্ণ এই নদীটি। শহরের প্রাণখ্যাত এই নদীটি খনন ও পরিকল্পিত উন্নয়নের দাবিতে আবারও সোচ্চার সিরাজগঞ্জবাসী। তাদের দাবি দ্রুত সংস্কার করে কাটাখালী নদীকে আগের রূপে ফিরিয়ে আনার। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে গেছে কাটাখালী নদী। ব্যবসা বাণিজ্যের গুরুত্ব বিবেচনায় ব্রিটিশ আমলে এই কাটাখালী নদীটি খনন করা হয়। যমুনা নদীর সাথে সংযোগ থাকায় একসময় এই নদী দিয়ে পাটের জাহাজ ও নৌকা চলত। এখন বর্ষা মৌসুম ছাড়া এই নদীতে পানি থাকে না। দীর্ঘদিন পুনঃখনন না করায় কাটাখালীর বিভিন্ন স্থান দখল আর আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে নদীটি। আর আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা মাছি তৈরির কারখানায় পরিণত হয়েছে এটি। স্থানীয়দের দাবি দ্রুত কাটাখালী নদীটি পুনঃখননের। এই কাটাখালী কোনো এক সময় প্রমত্তা কাটাখালী ছিল, এখান দিয়ে বড় বড় জাহাজ চলতো এবং সিরাজগঞ্জ পাটের ব্যবসার জন্য একটা সমৃদ্ধ নগরী ছিল। পৌরসভার কর্তৃপক্ষ একদম যদি কেউ এই কাজগুলা করে তাকে যেমন জরিমানা করা দরকার, তেমনিভাবে সচেতন যারা আমরা সিরাজগঞ্জ শহরে বসবাস করি তাদেরকে নিজেদের উদ্যোগও থাকা দরকার যে এই কাটাখালীকে বাঁচায় রাখা এবং কাটাখালীর সৌন্দর্য রক্ষা করলে সিরাজগঞ্জের সৌন্দর্য রক্ষা হবে। শহরবাসীর অভিযোগ, বারবার টাকা বরাদ্দ হলেও অপরিকল্পিত কাজ, দুর্নীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এই নদী ব্যবহার করতে পারছে না তারা। দুই পাশে অসংখ্য ময়লা ফেলা হয়েছে, পলিথিন ফেলা হয়েছে। বিনোদন তো উল্টা কথা, এখানে দিয়ে আগে যেমন মানুষ হাঁটতো সে হাঁটার সুযোগও বন্ধ হয়ে গেছে। প্রতিবারই কোনো না কোনোভাবে টাকা বরাদ্দ হয়, এটা সংস্কারের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, পরিবেশ দূষণমুক্ত করার জন্য। কিন্তু আমরা দেখছি যে প্রতিবারই টাকা ব্যয় হচ্ছে, কিন্তু সেই টাকাটা হচ্ছে দুর্নীতি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে কাটাখালীর গভীরতা ও সৌন্দর্য বাড়াতে সংস্কার করা হলেও বর্জ্য ফেলায় এমন পরিবেশ তৈরি হচ্ছে। এখানে সমস্যা হলো এখানে শহরের লোকজন কিংবা শহরের যে ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনাগুলো সাধারণত এই নদীতে ডাম্প হয়। এখন ডাম্প হওয়ার ফলে এটা দেখা যাচ্ছে যে দুই চারিদিক থেকে ময়লার একটা স্তূপের মতো দেখা যায়। কিন্তু এটা এত সুন্দর একটা নদী, এই ময়লা আবর্জনাটা যদি এখানে ডাম্পিং না হয়, ফেলা না হয়, গৃহস্থলী ময়লা প্লাস হলো বিভিন্ন কসাইখানা কিংবা বিভিন্ন যে ময়লাগুলো আছে, এগুলো যদি না ডাম্প হয় তাহলে দেখা যাচ্ছে এই নদীটা সুন্দর থাকবে। দ্রুত ঐতিহ্যবাহী কাটাখালী নদীকে বাঁচাতে পরিকল্পিত উন্নয়ন করবে সরকার, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।